শেখ হাসিনা কি তাহলে দেশে ফিরবেন নাকি ভারতে বসে বসেই দেশ চালাবেন? কি বলছেন আওয়ামী লীগ? একটা বিষয় ভাবুন তো, বাংলাদেশে এত কিছু হয়ে গেল, বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তি ভাঙ্গা হয়ে গেল, তাহলে কি এবার বাংলাদেশ থেকে বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা হবে নাকি দেশে নতুন পতাকা ওড়ানোর পরিকল্পনা? ইরান ইসরায়েল যুদ্ধ দেখে শেখ হাসিনার দ্বারা আবারও কি একটা নতুন যুদ্ধের প্রয়োজন মনে করছে বাংলাদেশে? আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কি এমন তথ্য উঠে এলো যা দেখে গোটা বাংলাদেশ হতভম্ব? সরকার কি আদৌ আবার যুদ্ধের সম্মুখীন হবেন? এই সব পয়েন্টের বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, আর তাতে আতঙ্কিত পশ্চিমী এশিয়ার দেশগুলি। এই অবয়ে বাংলাদেশে নতুন করে একটা যুদ্ধের প্রয়োজন মনে করছেন আওয়ামী লীগ। বাংলাদেশে সংকটময় এবং অরাজক পরিস্থিতি চলছে বলে দাবি করলেন আওয়ামী লীগ। বাংলাদেশের ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেখানে অন্য পতাকা ওড়ানোর পরিকল্পনা, অভিযোগ আওয়ামী লীগের। আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুছে দেওয়ার চেষ্টা করা হলে সেটা রুখতে সব রকম চেষ্টা করবে আওয়ামী লীগ। এদিকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গড়ে উঠলেও সম্পূর্ণ শান্তি স্থাপিত হয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর যে ইতিহাস তৈরি হয়েছিল সেগুলো ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙ্গা হয়েছে বলে অভিযোগ আওয়ামী লীগের। তাই আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য দরকার আরও একটি যুদ্ধ। বৃহস্পতিবার আওয়ামী লীগের পক্ষ থেকে ভেরিফাইড ফেসবুকের পেজ থেকে একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। দেশ ছাড়লেও শেখ হাসিনা এখনও দেশবাসীর পাশে আছেন বলে জানানো হয়েছে এই বিবৃতিতে। অন্যদিকে মোহাম্মদ ইউনূসকে প্রধান করে বাংলাদেশের গঠন করা হলো অন্তর্বর্তী সরকার, আর সেই সরকার বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ইতিহাস মুছে দিতে চাইছে বলেও অভিযোগ আওয়ামী লীগের। ধর্মীয় সংখ্যালঘুদের মতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ। এভাবে তাদের শেষ করা যাবে না বলে জানানো হয়েছে। ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কেউ যদি মনে করেন অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করবেন, তাহলে তিনি বোকার স্বর্গে বাস করছেন। এছাড়া আমেরিকার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মোহাম্মদ ইউনূস জানিয়েছেন যে, দীর্ঘদিন পরিকল্পনার পরেই বাংলাদেশের ছাত্র আন্দোলন হয়েছিল। তার পিছনে মাস্টারমাইন্ড কে ছিলেন সেটাও জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের দাবি, ক্ষমতা দখলের জন্য যে ষড়যন্ত্র করা হয়েছিল সেটাও এখন পরিষ্কার। তাই অন্য কোনো পতাকা উঠতে দেওয়ার চেষ্টা করা হলে যুদ্ধ ঘোষণা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ। তবে মন্দির ও বাড়িতে হামলার পরে সনাতন ধর্মাবলম্বীরা যেভাবে প্রতিবাদ করে রুখে দাঁড়িয়েছেন তারও একটা প্রশংসা করেছেন আওয়ামী লীগ। বাংলাদেশ যে অরাজকতা চলছে সেটার দায় ইউনূসকেই দিতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন। বন্ধুরা, তোমাদের কি মনে হয় আওয়ামী লীগের এসব তথ্য আদৌ কি সত্য? তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।